আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আজ আমরা জানাচ্ছি দুদক ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ নাম থাকা কয়েকটি ব্যাংক লকার খুলে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। প্রথম অংশ, অভিযান ও লকার উন্মুক্তকরণ। দুদক এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর গোয়েন্দা ইউনিট এবং আইনগত কর্তৃপক্ষের এক সমন্বিত অভিযানে আদালতের অনুমতি নিয়ে গত ২৫ নভেম্বর রাতে বেশ কয়েকটি ব্যাংক লকার খোলা হয়। তালিকাভুক্ত লকারগুলোর মধ্যে ছিল রূপালী ব্যাংক, মতিঝিল কর্পোরেট শাখায় লকার নম্বর ১২৮, গ্রাহক হিসেবে ছিলেন শেখ হাসিনা। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় লকার নম্বর ৭৫১ ও ৭৫৩। যৌথ নামে হিসেবে অরিভেতেই ছিল শেখ হাসিনা এবং পরিবারের সদস্য। দ্বিতীয় অংশ, রূপালী ব্যাংকের লকার, খালি ব্যাংক। রূপালী ব্যাংকের লকার নম্বর ১২৮ খুলে দেখা যায় সেখানে ছিল কেবল একটি ছোট পাটের ব্যাগ, যা সম্পূর্ণ খালি, অর্থাৎ এই লকার থেকে কোনো মূল্যবান বস্তু বা স্বর্ণ পাওয়া যায়নি। তৃতীয় অংশ, অগ্রণী ব্যাংকের লকারগুলো থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার। অগ্রণী ব্যাংকের লকার নম্বর ৭৫১ যৌথ নামে শেখ হাসিনা ও তার কন্যা থেকে পাওয়া যায় আনুমানিক ৪২২.২৬ ভরি স্বর্ণালঙ্কার, আর লকার নম্বর ৭৫৩ যৌথ নামে শেখ হাসিনা ও তার বোন থেকে পাওয়া যায় প্রায় ৪১০.২৫ ভরি স্বর্ণালঙ্কার। দুটি লকার থেকে মোট স্বর্ণালঙ্কার পরিমাণ দাঁড়িয়েছে ৮৩২.৫১ ভরি। চতুর্থ অংশ, দুদক এবং এসিসি এর মন্তব্য। দুদকের মহাপরিচালক জানিয়েছেন উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার শুধু শেখ হাসিনার নয়, এর মধ্যে কিছু ছিল তার কন্যা, কিছু তার বোন সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে। এখন প্রতিটি বস্তুর মালিকানা যাচাই করা হবে। তারা জানিয়েছেন ইনভেন্টরি তৈরি শেষে স্বর্ণের মূল্যায়ন, মালিকানা নির্ধারণ এবং আইনগত জটিলতা বিবেচনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পঞ্চম অংশ, প্রেক্ষাপট ও সরকারি প্রক্রিয়া। তদন্তকারী সংস্থাগুলো বলছেন এই লকার সমূহ ২০০৭ সালের সম্পদ বিবেচনা ও তদারকিতে এর অস্তিত্বের সত্যতা মেলেনি, তাই আদালতের অনুমতি নিয়ে লকার খোলা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলোর মধ্যে কিছু এমনও রয়েছে যা আগে রাজ্য উপহার হিসেবে পাওয়া গিয়েছে এবং যে নিয়ম অনুযায়ী উপহার হলে রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা দিতে হতো, সেই দাবি অর্থনৈতিক তদারকিকারী তদারকি করবে বলেছে। উপসংহার বা সাম্প্রতিক প্রভাব। এই ঘটনা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। ৮৩০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান উপহারবহুল লকার যদি আইনগতভাবে প্রমাণিত হয় যে সম্পদ বিবরণীতে সঠিকভাবে উল্লেখ করা হয়নি, তাহলে বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় সুবিচার, দায় বোধ এবং স্বচ্ছতার প্রশ্ন তুলবে। দুদক জানিয়েছে তদন্ত চলমান। মালিকানা, মূল্যায়ন এবং আইনগত সিদ্ধান্ত সবই নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক হবে।